কোনো ফসল রোপণের পূর্বে জমির প্রস্তুত প্রণালীটা খুব ভালোভাবে বুঝতে হয়। জমির প্রস্তুত প্রণালী, এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা ছিল। এই জমিটার মধ্যে নো হার্ব নামের আগাছানাশক প্রয়োগ করে এই আগাছাগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিটাতে কলা ছিল। আমাদের নরসিংদী অবশ্য কলার জন্য সুখ্যাতি অর্জন করেছে, কিন্তু এখন কলা কৃষি করে সাধারণত কৃষকরা খুব একটা লাভবান না। এই যে দেখেন আমার চারপাশে কলার জমি। এই জমিগুলোতে ওই যে সামনে যে জমিটা, ওটাতে আধুনিক পদ্ধতিতে মালচিং বিছিয়ে সবজি চাষ করা হয় বা সবজি আবাদ করা হয়। ওই দিক দিয়েও সবজির ভালো যথেষ্ট পরিমাণ জমি আছে। এটা আমাদের প্রজেক্ট। এখানে এই জমিগুলো বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে কৃষকের কাছ থেকে নেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে এই যে জমিটা নেওয়া হয়েছে, এই জমিটাতে প্রচুর পরিমাণে আগাছা ছিল। দেখেন এখন জমি প্রস্তুতের পূর্বে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে হাতে ধরে দেখাই তাহলে দেখেন এই যে আমি ভাঙলাম, এই যে কি চমৎকার জৈব সার, এই যে জৈব সার প্রচুর জৈব সার প্রয়োগ করা হয়েছে। এই জৈব সার প্রয়োগ করার পরে এখানে দেখেন চুন প্রসেসিং করা হচ্ছে, অর্থাৎ ডলচুনটাকে গলিয়ে পাউডার করা হচ্ছে। এই যে দেখেন ডলচুন, এই ডলচুনটা যদি জমিতে দেওয়া হয়, এই যে ডলচুন একেবারে পাউডারি হয়ে গেছে। এই ডলচুনটা যদি জমিতে দেওয়া হয় তাহলে জমির মধ্যে যত ধরনের বিষাক্ত পদার্থ আছে বা বিষাক্ত জীবাণু আছে ওগুলো সব কিল হয়ে যায় বা মারা যায়, কোনো জার্ম থাকে না। এই যে মাটির অম্লতা নিয়ন্ত্রণে চলে আসে। আর মাটির অম্লতা যদি নিয়ন্ত্রণে চলে আসে বা মাটির পিএইচ যদি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে ফসল ভালো হয়। এই জমিটাতে সবজি আবাদ করা হবে, ওই অর্ধেকটা জমিতে মরিচ আবাদ করা হবে এবং বাকি অর্ধেকটাতে সিজন অনুযায়ী বা যেই সবজিটার দাম ভালো পাওয়া যাবে এখন থেকে কিছুদিন পরে বা 2 মাস পরে হারভেস্টে যাওয়া যাবে, অথবা 40 দিন বা 45 দিন পরে হারভেস্টে যাওয়া যাবে, এরকম সবজি এখানে আবাদ করা হবে। এই যে জমি প্রস্তুত করার পূর্বে জমির চারপাশের আইল, তারপরে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার, জমির আগাছা দূর করা এবং জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে জমির যে অম্লত্ব আছে এবং খারত্ব আছে সেটাকে ফসলের সহনশীল মাত্রায় নিয়ে আসতে হয়। এই যে ওটা আনার জন্য চুন প্রয়োগ করা হবে এখন। এই যে দেখেন এই যে ওইখানে গ্রিন হাউস বা পলি হাউস আপনারা যেটাই বলেন না কেন বা যে নামে চিনেন, ওইখানে চারা উৎপাদন করা হয়। এই যে দেখেন কত চমৎকার করে জমিটাকে প্রসেস করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।